অশ্রুসিক্ত বিদায় আর লাখো মানুষের শেষ শ্রদ্ধার মধ্য দিয়ে নিজ জন্মভূমি মাশহাদেই চির বিদায় নিচ্ছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। শিয়াদের অন্যতম পবিত্র স্থান ইমাম রেজার মাজারের পাশেই নির্ধারিত হয়েছে তার শেষ ঠিকানা। 1939 সালে এই মাশহাদেই জন্ম নিয়েছিলেন খামেনি। এখানকার অলিগলি, মসজিদ ও ধর্মীয় শিক্ষা কেন্দ্রেই কেটেছে তার শৈশব ও কৈশোর। পরবর্তীতে কমে উচ্চশিক্ষার পর 1989 সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির উত্তরসূরি হিসেবে ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব নেন তিনি। তেহরান থেকে শুরু করে কোম, নাজাফ, কারবালা প্রিয় নেতাকে শেষবার ছুঁয়ে দেখতে তীব্র গরম উপেক্ষা করে রাস্তায় নেমেছিল লাখো মানুষ। নাজাফে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর পবিত্র মাজার প্রাঙ্গণে কফিনটি পৌঁছাতেই শোনা যায় আজানের ধ্বনি। সেখানে জানাজা শেষে কফিনটি নিয়ে যাওয়া হয় শিয়াদের পবিত্র শহর কারবালায়। গত 28 ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় পরিবারের 4 সদস্য সহ নিহত হন খামেনি। যুদ্ধের ভয়াবহতায় তাৎক্ষণিক দাফন সম্ভব হয়নি। অবশেষে যুদ্ধবিরতির পর রাষ্ট্রীয় মর্যাদায় তাকে সমাহিত করা হবে তার প্রিয় শহর মাশহাদে। একটি যুগের অবসান ঘটলেও ইরানবাসীর কাছে আয়াতুল্লাহ আলী খামেনির স্মৃতি থেকে যাবে আজীবন। নাফিসা তাসনিম রিদিকা, নিউজ ট্রেইল।